রতন বস্তুটি যত্ন করে না ধরলে এর কোনো মূল্য নেই। যেমন গোরচনা যখন গাভীর নাভিতে জন্ম নেয়, গাভী কি জানতে পারে, আস্বাদন হয় আমার মধ্যে এত মূল্যবান বস্তু জন্ম নিয়েছে? জানতে চিনতে এবং আস্বাদন করতে পারে না, তাই তার নিকটে মূল্যবান গোরচনার কোনো মূল্য নেই। সর্পের মাথায় একসময় মণি জন্মায়। সর্পের যদি আস্বাদন হতো, যদি জানতো চিনতে পারতো আমার মস্তকের মণির এত মূল্য, তাহলে সর্প মস্তক হইতে মণিটা পরিহার করত না। এক সময় ঝিনুকের মধ্যে মুক্তা জন্মায়। ঝিনুকের যদি চেনার নয়ন থাকতো, তাহলে এত সহজে ঝিনুক মুখটা খুলে দিত না। যতক্ষণ ঝিনুক মুখ না খোলে ততক্ষণ ঝিনুকের মধ্যে মুক্তা খুঁজে পাওয়া যায় না। ঝিনুক বুঝতে পারলো না বলেই সহজে মুখটা খুলে দিল। তদ্রূপ কৃষ্ণ নাম শ্রবণ করি বটে, কিন্তু আস্বাদন না হলে কৃষ্ণ নামের যে ক্রিয়া, সেটা প্রস্ফুটিত হয় না। কৃষ্ণ নামের ক্রিয়াটা কি? আকাশে মেঘ লাগে, মেঘ লাগলে যেখানে মেঘ সেখানে দুফোঁটা হলেও বৃষ্টি বর্ষণ হয়। মেঘের বর্ষণ হবেই হবে। তদ্রূপ কৃষ্ণ নাম যদি আস্বাদনের মতো আস্বাদন করা যায়, এর ক্রিয়া ঘটে, ভক্তের হৃদয় আকাশে প্রেমের মেঘ লাগে। যখন কৃষ্ণ নামের প্রেমের মেঘ হৃদয় আকাশে লাগে, তখন এই মেঘের বর্ষণ উজানের পথে নয়নে ধাপিত হয়। দেখবেন কৃষ্ণ নামে যখন নয়নে অশ্রু আসে, অশ্রুটা বদনে গেলে দেখবেন মিষ্টি লাগে। কৃষ্ণ নামের মেঘ বর্ষণটা হলো অমৃত। আর যদি মায়ার কান্নার অশ্রু নয়নে ঝরে, সে নয়নের অশ্রুটা বদনে গেলে নোনটা লাগে। হ্যাঁ, ধারারও নিয়ম আছে। মায়ার কান্না তো কতই জীবনে কেঁদেছি, কিন্তু জীবনে কি কোনো লাভ হয়েছে? ভালোবেসেছি, ব্যথা পেয়েছি, কারণ এ ব্যথা পেতেই হবে। জাগতিক জগতের ভালোবাসায় যে বিনিময় আছে। আমি আপনাকে ভালোবাসি, তাই আপনি আমাকে ভালোবাসেন। আপনাকে যেদিন থেকে আমি ভালোবাসবো না, আপনি সেদিন থেকে আমাকেও ভালোবাসবেন না। শুধু তাই নয়, আপনি আমি প্রত্যেকটা মানুষ যদি নিজের জীবন থেকে আস্বাদন করি, নিজের জীবন থেকে শিক্ষা নেই। বিবেক একটা বড় আদালত। আদালতে বিচার করতে মানুষের যেতে হয় না। ভগবান মস্ত বড় একটা আদালত আমাদের মধ্যে দিয়েছেন, সেটা হলো আমাদের বিবেক। পাপ করলেও আমরা বুঝতে পারি, পুণ্য করলেও বুঝতে পারি, কিন্তু অনেক সময় আমরা বোঝার চেষ্টা করি না, কোনটা পাপ হলো, কোনটা পুণ্য হলো।
কারণ আমরা জাগতিক জগতের মানুষ, তো লোভ লালসা কাম কামনা বাসনায় আমাদের হৃদয়টা পরিপূর্ণ। তাই অনেক সময় পাপ পুণ্যের বিচার আমরা করতে পারি কিন্তু করি না। আনন্দের হৃদয়টা মত্ত থাকে, তো যখন আনন্দের সাগরে চলে যায়, বর্তমান যখন অন্তরে আনন্দ জাগে, তখন ভবিষ্যতে এই আনন্দের যে নিরানন্দ আছে এটা কখনো ভাবি না। সেটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্য। আপনি জীবনে কাকে ভালোবাসবেন? কাকে আপনি ভালোবাসবেন? আপনার স্ত্রীকে? সে ভালোবাসাটাও বিনিময়ের। কারণ আপনার দেহে শক্তি সামর্থ্য যতদিন, কর্মজীবনের সাফল্যতা যতদিন, তাদের অপূর্ণতা তাদের চাহিদা যতদিন মেটাতে পারবেন, ততদিন আপনার সুন্দর রমণী স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন। আপনার পুত্র কন্যা আপনার কাছে ঘেরি ঘেরি দাঁড়িয়ে তাদের চাহিদার কথা আপনাকে বলবে। আপনি 10 দিন পূর্ণ করলেন, একদিন পারলেন না, তারা আপনার মুখের উপরে বলে দেবে, যদি আমাদের অপূর্ণতা পূর্ণ করতেই না পারো, তাহলে আমাদেরকে জন্ম দিয়েছিলে কেন? এ কথাটা আপনার আমার জন্য শিরোধার্য, একদিন পেতেই হবে। প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। ভালোবাসলে ব্যথা পেতে হবে, কারণ জাগতিক জগতের প্রেম ভালোবাসাগুলো বিনিময়ের হয়। একবারে বিনা স্বার্থের প্রেম যদি পৃথিবীতে কিছু থাকে, সেটি হলো ভক্তের সঙ্গে ভগবানের প্রেম। আত্মা পরমাত্মার মিলনের মাঝে কোনো স্বার্থ নেই। কারণ পৃথিবীতে এমন কোনো ধনৈশ্বর্য নেই যে ধনৈশ্বর্যের মালিক আমার ভগবান নই। অনন্তময় জগৎ সবই তো তিনারই। আপনি আমি ভগবানকে কি দিতে পারি? তিনারই করুণার পাত্র আমরা। এ পৃথিবীতে এসে যা কিছু পেয়েছি তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা বিনিময়ে কি দিতে পারি? কিছুই নয়। তাহলে ভগবানের সঙ্গে ভালোবাসা করা, প্রেম করা, প্রীতি করা, এটাই একমাত্র বিনা স্বার্থের প্রেম, বিনা স্বার্থের ভালোবাসা। আমরা ভাবি আমরাই বুঝি ভগবানকে ভালোবাসি, ভগবান বুঝি আমাদেরকে ভালোবাসে না। না, ভগবান যদি আমাদেরকে ভালো নাই বাসতেন, কেঁদেছিলাম 84 লক্ষ জনম ধরে, কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা কত কুলে জন্ম নিয়ে প্রত্যেকটা জনমে জনমে ভগবানের চরণে একটা প্রার্থনাই করেছিলাম, প্রভু আমাদেরকে একটা কৃষ্ণ বলার বদন দাও না ঠাকুর, যে বদনে তোমাকে হৃদয় চিত্ত মন প্রাণটা উজাড় করে বদন ভরে ডাকতে পারি। যদি দুটো নয়ন দাও, সে নয়নে তুমি কৃষ্ণ প্রেমের অশ্রু দিও। কেঁদেছিলাম বলেই ভগবান ভক্তকে প্রাণের অধিক ভালোবাসে। শিশুটির কান্না যেমন মা সইতে পারে না, ভগবানও তেমন ভক্ত বৎসল্য। তো ভক্তের কান্নাটা ভগবান সইতে না পেরে আজকে 84 লক্ষ জনম ভ্রমিতে ভ্রমিতে দিলেন আমাদেরকে মনুষ্য জনম। ভজন যজ্ঞা মানব দেহ পেয়েছি। যদি নিজের বিবেক আদালতের কাছে প্রশ্ন করি, হে মন, হে বিবেক, এত সুন্দর জনম তো জীবনে পেয়েছি, কিন্তু যার করুণায়, যার কৃপায় এ পৃথিবীতে এত সুন্দর মানব জনম পেলাম, জীবনে তার জন্য কি করেছি?
কিছুই করি নাই। তেনাকে সারাদিন পর যে একটু সময় করে সুললিত কণ্ঠে ডাকবো, সে সময়টাও আমাদের নেই। এত কর্মজীবনে জীবনে ব্যস্ততা আমাদের। বাবা কি হবে, কি হবে এত ধনের পিছনে ছুটে? যে ধন, যে ঐশ্বর্য, যে জ্ঞান, যে পাণ্ডিত্য আমাদের সঙ্গে যাবে না, সেই ধনের পিছনে ছুটেই বা কি লাভ? এই সুখ তো বড় সুখ নয়। যে ধন ঐশ্বর্য, স্ত্রী পুত্র কন্যা, বিষয় আশয় পেয়ে আমরা নিমগ্ন রয়েছি, এগুলো আমাদের আসল সুখ নয়। এগুলো আমাদের চাওয়ার কথা ছিল না, এগুলো ভোগ করার কথা আমাদের ছিল না। সুখী আমরা সেই দিন হব জীবনের শেষ গতিটা যদি ভালো হয়। জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। জীবনে নিজেকে সুখী বলে স্বীকার করতে পারবো সেই দিন, যেদিন ভক্ত সঙ্গ করতে করতে, কৃষ্ণ কথা বলতে